বুধবার ৩রা জুন রাজ্যের নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার প্রথম বৈঠক হয় নবান্নে। বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া অত্যন্ত জনপ্রিয় মা ক্যান্টিনের নাম বদলে দিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। এবার থেকে মা ক্যান্টিনের নাম বদলে হচ্ছে মা আহার। নতুন করে আরও ১১০টি মা আহার তৈরি করা হবে। রাজ্যে মোট ৫০০টি মা আহারের লক্ষ্যমাত্রা নিয়েছে বর্তমান রাজ্য সরকার। জানা গিয়েছে সপ্তাহের প্রথম দুদিন মাছ খাওয়ানো হবে, দুদিন ডিম খাওয়ানো হবে ও বাকি ৩ দিন সবজি ভাত খাওয়ানো হবে। বুধবার রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, মা ক্যান্টিনের নাম বদল করে মা আহার করা হয়েছে। পাশাপাশি ১১০টি নতুন কেন্দ্র খোলা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৈরি মা ক্যান্টিন প্রকল্প থাকছে, তবে নামটা বদলে যাচ্ছে। মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের দুই মন্ত্রী দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল জানান, আগের চেয়ে আরো বেশি জায়গায় মিলবে ৫ টাকায় আহার, তবে মা ক্যান্টিনের নাম বদলে হচ্ছে মা আহার। দিলীপ ঘোষ বলেন, মা আহার নামে আগে ৩৯০টি স্থানে ৫ টাকায় আহার দিত, এখন আরও ১১০টি নতুন জায়গায় ৫ টাকায় আহার মিলবে। মোট ৫০০টি কেন্দ্রে চলবে মা আহার বিতরণ। আর এই নিয়ে আমাদের কালিক সুজয় রিপোর্ট দেখাবো। তৎকালীন তৃণমূল সরকারের আমলে আমরা জানি যে মা ক্যান্টিন যেটা অত্যন্ত জনপ্রিয় এবং ৫ টাকায় এই মা ক্যান্টিনে একজন প্রান্তিক গরিব মানুষ আমরা দেখেছি তারা ডিম ভাত তাদেরকে দেয়া হতো ৫ টাকায়। আমরা যেটা দেখলাম যে আজকেই ক্যাবিনেট যে বৈঠক হলো, সেই ক্যাবিনেট বৈঠকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে ক্যাবিনেট বৈঠক হলো সেখানে সিদ্ধান্ত হয়েছে মা ক্যান্টিনের বদলে এবার নাম হচ্ছে মা আহার। আমরা যেটা জানতে পাচ্ছি যে ১১০টি নতুন মা আহার এই ক্যান্টিন তৈরি করার সিদ্ধান্ত নিল এবং আজকে ক্যাবিনেটে এই সিদ্ধান্ত পাস হয়েছে। সেখানে এটাও জানা যাচ্ছে প্রায় নবনিযুক্ত নতুন সরকারের টার্গেট গোটা রাজ্য জুড়ে এই ধরনের মা আহার ৫০০টি এই ধরনের মা আহার ক্যান্টিন খোলার লক্ষ্যমাত্রাও কিন্তু নেওয়া হয়েছে। অন্যদিকে এটা জানা যাচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে অন্তত ৭ দিনের মধ্যে 2 দিন মাছ, 2 দিন ডিম এবং আর বাকি দিনগুলোতে সবজি ভাত দেয়া হবে এবং সেটা ৫ টাকার বিনিময়ে দেয়া হবে এবং ৫ টাকার বিনিময়ে মাছ ভাত যেরকম দেয়া হবে, ডিম ভাতও দেওয়া হবে, সবজি ভাত দেওয়া হবে। অন্যদিকে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন ৫ টাকার বিনিময়ে যে খাবার যেটা দেয়া হয় সেটা আমরা দেখেছি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বেশ কিছু স্বজন পোষণের অভিযোগ উঠেছে এবং মা ক্যান্টিনের ডিম দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মিটিং মিছিলে সেই মা ক্যান্টিনের খাবার চলে যেত। একদম যে ক্যাবিনেট বৈঠক হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছে মা আহার ক্যান্টিন যেটা গরিব প্রান্তিক মানুষের খাবার ব্যবস্থা করা হয়েছে, এটা কোনোভাবেই কোনো রাজনৈতিকভাবে বা রাজনৈতিক কোনো কর্মসূচিতে যাতে সেই খাবার না যায়। অন্যদিকে এই খাবারের যে গুণমান এবং কোয়ালিটি সেটা একেবারে স্পষ্ট করে তিনি নির্দেশ দিয়েছে, এখানে কোনো আপোষ যেন না করা হয়। অন্যদিকে আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে রাজ্যের যে 5টি বড় মেডিকেল কলেজ আছে, এসএসকেএম হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ, আরজি কর থেকে শুরু করে আর যে মেডিকেল কলেজগুলো আছে সেই মেডিকেল কলেজগুলোতেও ধাপে ধাপে এই মা আহার যে ক্যান্টিন সেই ক্যান্টিন কিন্তু চালু হবে। অন্যদিকে এটাও জানা যাচ্ছে যে তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে এই মা ক্যান্টিন যেটা অত্যন্ত একটা জনপ্রিয় ছিল এবং গরিব যারা মানুষ একেবারে পথ চলতি প্রান্তিক মানুষ, আমরা দেখেছি এসএসকেএম হাসপাতালে লম্বা লাইন এই মা ক্যান্টিনে যারা সাধারণ মানুষ, যারা গ্রামের মানুষ তারা ৫ টাকার বিনিময়ে ডিম ভাত পেতেন এবং সেই খাবারের মান এক ধাক্কায় বাড়িয়ে দিলেন নতুন সরকার এবং এই ৭ দিনের মধ্যে যেটা জানা যাচ্ছে মাছ ভাত যেরকম থাকবে, ডিম ভাত থাকবে, সবজি ভাত থাকবে, তার মধ্যে একটা ক্যাটাগরি করা হয়েছে। প্রথম পর্যায়ে 2 দিন মাছ ভাত, 3 দিন ডিম ভাত, আর যে বাকি আছে সেই দিনগুলোতে সবজি ভাত দেয়া হবে।
আমরা দেখলাম যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন তৃণমূল সরকার তারা একটা প্রচার করেছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় এই রাজ্যে আসে তাহলে রাজ্যে মাছ ভাত খাওয়া একেবারে বন্ধ করে দেবে। এবং আমরা দেখলাম যে নির্বাচনের পর এই বিধানসভায় যেদিনকে বিধায়করা শপথ নিলেন, বিধানসভার স্পোর্টিং স্পিকার তাপস রায় বিধানসভার মধ্যে ঘোষণা করলেন আজকে সমস্ত বিধায়কদের জন্যে এবং সংবাদ মাধ্যমের কর্মীদের জন্যে সবার জন্যে মাছ ভাতের আয়োজন করা হয়েছে। ঠিক সেইভাবেই আমরা দেখছি যে বিজেপির যে কটা রাজনৈতিক কর্মসূচি হয়েছে সব কটাতেই যে মাছ ভাতের আয়োজন করা হয়েছে এবং মা আহার ক্যান্টিনেও মেনুতে একেবারে সপ্তাহের প্রথম 2 দিন বা 3 দিন তারা মাছ ভাত খাওয়ানোর সিদ্ধান্ত নিল। এছাড়াও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগ এবং বাংলার রাজনৈতিক ইতিহাসকে সাক্ষী রেখেই রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নিল পরিবর্তনের বিজেপি সরকার। এবার থেকে পয়লা বৈশাখ নয়, পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে 20শে জুন। একই সঙ্গে বছরভর রাজ্যে পালিত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী। বুধবার রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর পড়ল। পাশাপাশি নিকাশি বর্জ্য পরিষ্কারের কাজে প্রাণহানির ঘটনায় ক্ষতিপূরণ বা ঠিক সাহায্য বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে আগামী শুক্রবার নতুন শপথ নেওয়ার 35 জন মন্ত্রীর দপ্তর বন্টন করা হবে বলে জানানো হয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে 1946 সালের 20শে জুন পশ্চিমবঙ্গের ভারত ভুক্তির ঘটনাকে স্বীকৃতি জানিয়ে এবার থেকে 20শে জুন রাজ্যে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। অর্থাৎ তৃণমূল সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাতিল করে দিল বর্তমান পশ্চিমবঙ্গ সরকার। আগামী 5ই জুন থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালনের কর্মসূচি শুরু হবে। রাজ্যে রাজ্য তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠান পালিত হবে এবং নির্দিষ্ট স্থানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপন করা হবে। নিকাশি বর্জ্য পরিষ্কারের কাজ করতে গিয়ে মৃতদের ক্ষতিপূরণের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবর্তনের পশ্চিমবঙ্গ সরকার। বুধবারের মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতদিন এ ধরনের মৃত্যুর জন্য যে ক্ষতিপূরণ দেওয়া হতো সেই ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানো হবে। শুধু মৃত্যু হলেই ক্ষতিপূরণ নয়, এক্ষেত্রে যদি কেউ আঘাত পেয়ে বিকলাঙ্গ হয়ে পড়েন তারাও ক্ষতিপূরণের আওতাভুক্ত হবেন। তবে নির্দিষ্ট টাকার অঙ্ক কত হবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।